কলকাতার জীবন্ত কালী মা শ্যামসুন্দরী। ইচ্ছে ছিল অনেক দিনে তার কাছে একবার পুজো দিয়ে আসব আর তার দর্শন করে আসব। মা যে এত তাড়াতাড়ি আমাকে ডেকে ফেলবে আমি কখনোই ভাবিনি। ইচ্ছেটা এতটাই ছিল যে মা আমাকে ডাকতে বাধ্য। তাই চলে গেছিলাম সকাল সকাল, একদম আমাদের ঝাড়গ্রামের স্টেশন থেকে ট্রেন ধরে লোকাল ট্রেনে গেছি খড়গপুরে, গিয়ে ওখান থেকে ট্রেন চেঞ্জ করে চলে গেলাম সাঁতরাগাছিতে নেমেই ওখান থেকে বাস ধরে চলে গেলাম এক্সাইড থেকে আবার মেট্রো ধরে চলে গেলাম আমরা গিরিশ পার্ক। এই গিরিশ পার্কেই আমাদের জন্য অপেক্ষা করছিল আমার ভাই রাজ। তাকে সঙ্গে নিয়েই রওনা দিলাম মানিকতলা যাব কি করে? গিরিশ পার্কের এই 3 নম্বর গেট দিয়ে গেলেই অটো পাওয়া যায়। গেট থেকে নামলেই অটো স্ট্যান্ড, অটোর ওখানে ধরে সোজা মানিকতলা বললেই ওখানে নামিয়ে দেবে। মেন চক, মানিকতলার যেটা মেন চক, ওখান থেকে পায়ে হেঁটে মাত্র 5 মিনিট। ওখানে হোমিওপ্যাথি যে হসপিটাল রয়েছে তার গা বরাবর একটা গলি চলে গেছে, ওই গলি দিয়ে গেলেই মাত্র 2 মিনিটের রাস্তা মায়ের মন্দিরে আমরা পৌঁছে গেছি। এই যে হলো হোমিওপ্যাথিক হসপিটাল, এই যে দেখে নাও তোমরা। এই হোমিওপ্যাথিক হসপিটালের গায়েই রয়েছে একটা ছোট্ট মায়ের মন্দির, ওই মন্দির তার পাশেই রয়েছে মা শ্যামসুন্দরী মায়ের পোস্টার। তো এই গলি বরাবর আমরা হেঁটে যাচ্ছি। তো এখানে সামনেই দেখো অনেক দোকান রয়েছে, ওই দোকানগুলোর পাশেই রয়েছে সরু একটা গলি। মায়ের প্রিয় প্রসাদ হলো চাল কলা। তো আমরা সেই নিতেই আমরা যে দোকানটাতে দাঁড়িয়েছি তার পাশ দিয়েই মায়ের মন্দিরের গলিটা ঢুকে গেছে। ওই যে সাদা বাড়িটা দেখছো ওটাই হচ্ছে মায়ের বাড়ি। তো আমরা এখান থেকে হচ্ছে মায়ের জন্য জবা ফুলের মালা নিয়েছি, চালকলা নিয়েছি, মায়ের জন্য চকলেট নিয়েছি আর ধূপ নিয়েছি। যা যা পুজোর জন্য লাগে সবই আমাদেরকে এই দাদাটা দিয়ে দিয়েছিল, আর সাথে দিয়েছিল একটা উপরি পাওনা পেয়ে গেছি মায়ের ভোগ প্রসাদ, সেটা হলো কলা। তো ওই দাদাটা ভীষণ ভালো ছিল, আমাদেরকে 3 জনকে 3টে কলা দিয়েছিল, বলেছিল এটা মায়ের সকালের পুজোর প্রসাদ। তো সেই নিয়ে আমরা এই চকলেটগুলো নিয়ে হাঁটা দিলাম মায়ের মন্দিরের দিকে। এই সামনেই রয়েছে মায়ের মন্দির, ওই যে সাদা ঘরটা দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে মায়ের মন্দিরের দালান। তো এখন আমরা হচ্ছে পুজোর যে ভোগ কিনেছি সেগুলো এখানে জমা দিলাম। দেওয়ার পর এই যে মায়ের মন্দিরে আমরা ঢুকে পড়েছি। দেখো কি সুন্দর মা শ্যামসুন্দরী, যাকে আমি এতদিন ফটোতে দেখে আসি তাকে আমি সাক্ষাৎ দর্শন করছি। এই যে আমার কি ভালো লাগছে, যতক্ষণ আমি ওখানে দাঁড়িয়েছি মাকে শুধু দেখেই গেছি, তাকে কি যে মিষ্টি লাগছে। মা এখানে বালিকা রূপে পূজিত হন, একদম মিষ্টি মেয়ে, শুধু হেসে যাচ্ছে মনে হচ্ছে দাঁড়িয়ে থেকে, দেখো যেন মা হেসে যাচ্ছে। একদম ছোট্ট বালিকা রূপে এখানে পূজিত হন মা। এখানে পুজো শুরু হয় 12টার পর থেকে। আমরা এখানে অঞ্জলি দিয়েছিলাম, আমরা একটু আগেই চলে এসেছিলাম, তাই এখানে আমরা একটু অপেক্ষাও করছিলাম। অঞ্জলি ঠিক 12:30 থেকে শুরু হয়েছিল। এখানে মাকে দর্শন করলে নাকি 51টা সতীপীঠের পূর্ণ লাভ পাওয়া যায়। আর এখানে যদি কেউ 28টা শনিবার এসে পুজো দিতে পারে তাহলে তার সমস্ত গ্রহদশা কেটে যায়। আর এখানে মা একদম 5 বছরের বালিকা রূপে পূজিত হন, তাই সবাই মাকে চকলেট দিয়ে যায়। দেখো তো মাকে কত মিষ্টি লাগছে, যেন মনে হচ্ছে যে 2 চোখ ভরে তাকে দেখেই যায়। সত্যি বলছি, যতক্ষণ ছিলাম ওখান থেকে চোখ সরছিলই না, কন্টিনিউ আমরা দাঁড়িয়ে থেকে মাকে দেখেই গেছি আর হাত জোর করে প্রণাম করে চেয়ে আছি তার দিকে। মা তুমি সমস্ত ভক্তদের আশা পূর্ণ করো, তাদের সমস্ত ইচ্ছা পূর্ণ করো। মায়ের এখানে ভোগ প্রসাদ দেওয়া হয় ঠিক 1:30টার সময়। অঞ্জলির পরে আরতি হয়, আরতির পরে ভোগ দেওয়া হয়। এখন যে লাইনটা দেখছো এটা মায়ের ভোগ প্রসাদের লাইন। তো আমাদের ওই দিন আর ভোগ প্রসাদ খাওয়া হয়নি, ইচ্ছে আছে আবার একদিন যাব, সময় নিয়ে বসে ওখানে ভোগ প্রসাদ খেয়ে যাব। তো টাটা বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।